আমি জম আছি জম, তুমি কি যাবে আমার সাথে? তাহলে হেলমেট কেন পরছো না? গাড়িতে হেলমেট নেই, তাহলে চলো তুমি আমার সাথে চলো। কেন হেলমেটটা পরবে? আপনি হেলমেট কেন পরছেন না? চলুন আপনি আমার সাথে চলুন, জমলাতে চলুন। যাবেন? তাহলে হেলমেট কেন পরছেন? কাল থেকে যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই মাথায় হেলমেটটা পরবেন, ঠিক আছে? দুর্গাপুরের রাস্তায় যমরাজ, ট্রাফিক পুলিশের অভিনব সচেতনতার প্রচার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চারমাথা মোড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। স্বয়ং যমরাজ সাজিয়ে এক ব্যক্তিকে রাস্তায় নামানো হয়। 2 চাকা ও 4 চাকা গাড়ি চালক যারা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছে ও 4 চাকায় ড্রাইভার বেল্ট ছাড়া যারা রাস্তায় নেমেছে সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতন করা হয়। এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ। যমরাজ যেভাবে সতর্ক করলেন আপনাকে, থ্যাংক ইউ। এরপর কি বললেন, কি বার্তা দিলেন? সবসময় হেলমেট পরার জন্য যখনই গাড়ি চালাবো। হেলমেট পরছিলেন না কেন এতদিন? ভুল হয়ে গেছে, পরবো। একদম লাগিয়ে গান চালাতে চালাতে যাচ্ছেন, হ্যাঁ? না 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 কেন এরকম ভাবে? কি রেগুলার যান আপনি? না 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 রেগুলার যায় না, আমি এলাম এখন বাড়ি থেকে বেরোলাম, সামনে বাড়ি আছে। হেডফোন কানে ছিল কেন আপনার? চলছিল না, মানে যেহেতু আমাকে পানাগড় অব্দি যেতে হবে তার জন্য আমি ফোন আসে না, ওই জন্য হেডফোনটা লাগিয়ে রেখেছি। আর কিছু না। গাড়িতে খারাপ হয়ে গেছে আমাদের কোম্পানি, এইখানে খারাপ হয়ে গেছে গাড়ি, ওই জন্য মাল, নাহলে আমরা আসি না। জীবনকে হাতে নিয়ে এরকম ভাবে কাজ করতে হচ্ছে না স্যার, আমাদের গাড়িটা ওখানে খারাপ হয়ে গেছে বলে মাল আনতে হলো। আমরা দাদা গাড়ি বাইকের সাথে তার হেলমেট পরতে হয়। ওইখানে ভুলে চলে এসেছি। কোথায় ভুলে এসেছেন? ওই মামলাতে। মামলাতে ভুলে হ্যাঁ, এসেছেন? আমাদের গাড়িটা খারাপ কোথায়? এই তো সিটি সেন্টারে। আজকে যমরাজের দর্শন পেলেন তো জানি, কি বললো আপনাকে? সেটা বললো, কি বললো? ও বললো হেলমেটটা পরার জন্য, নিজেকে ইয়ে করার জন্য। আপনার কি মনে হচ্ছে হ্যারাসমেন্ট করছে? না হ্যাঁ, একদম না। এই প্রচার আজকে না, আমি কন্টিনিউ করে যাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরতলির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি, 2024 সালে জিরো অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে। আমার সিপি সাহেব মহাশয়, ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক, ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে শহরতলির বুকে জিরো অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি। তার দিকে আমি প্রমাণ করতে চাই যে শহরতলির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহরতলিকে জিরো অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি। আজকে যমরাজ যাকে সাজিয়েছেন ইনি কে? এবং আমাদেরই সিভিক সত্যজিৎ চ্যাটার্জি, আমার সঞ্জিত চ্যাটার্জি, সাব ট্রাফিকের আমার সিভিক। একে সাজানো হয়েছে এই জন্য ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে যমরাজের মতো কিছুটা মানানসই, সেই জন্য ওনাকে সাজানো হয়েছে। পরের দিন আমরা সানটা অন্যজনকে সাজিয়েছিলাম এবং বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এই কনসেপ্টটা এইটাই, লোকের মনে যেন একটা দাগ থাকে এবং নাটকীয়তার ছলে মানুষকে বোঝাতে চাচ্ছি যে যমরাজ একটা সুপুরুষ না, কদাচিৎ চেহারার মধ্যে মৃত্যুকে যাদের ভয় আছে, মৃত্যুকে ভয় দেখিয়ে আমরা মানুষকে অ্যাক্সিডেন্টের হাত থেকে, আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। শহরতলিকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আমাদের চলছে এবং চলবে। আর কোথায় কোথায় হবে আজকে এই প্রোগ্রাম? আজকে আশিস মার্কেট, চণ্ডীদাস, কনিষ্ক 2 জায়গায় হয়ে গেছে, এখনো 2 জায়গায় বাকি আছে। অবশ্যই হেলমেটটা পরবেন মাথার মধ্যে, এবং যখন 4 চাকা চালাবেন তখন অবশ্যই সিট বেল্টটা ব্যবহার করবেন। কোনো রূপ মধ্যম অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না। আপনাকে দেখে কি প্রতিক্রিয়া দিচ্ছিল? কি যারা মোটামুটি প্রতিক্রিয়া দিল তারা সবাই বললো যে ঠিক আছে, এর যা ভুল হয়েছে এরপর থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব পড়ার, আগামী দিনে তারা সতর্ক হবে। আর আপনার এই রূপে আপনি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এইভাবে যমরাজ সেজে কেমন লাগলো? এইভাবে বার্তা দিতে ভালো লাগলো, যেহেতু এটা সম্পূর্ণ আমাদের ওসি ট্রাফিক বড়বাবু ইনি নিজস্ব একদম কনসেপ্ট তৈরি করে ইনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।